নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে সবাইকে স্বাগত। ছেঁচড়া পছন্দ করে না এরকম কোনো বাঙালি পাবেই না। আর বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে ছেঁচড়া হবে না এটা কিন্তু একদম মেনে নেওয়া যায় না। সবাই গিয়ে দেখবেন দুপুরের খাবারে আমরা সবসময় এই ছেঁচড়াটা কিন্তু খুবই পছন্দ করি। আজ আমি বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া। চলুন আমি কি করে বানিয়েছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমি পুঁই শাক নিয়েছি, একটা মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি একটু বেগুন, একটা আলু, একটু কুমড়ো। আমার এখানটা ঘরে দুটো ইলিশ মাছের মাথা ছিল, আমি দুটো মাথাই নিয়ে নিয়েছি। এই দিয়েই আজ আমার হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের মাথা, পুঁই শাকের সাথে ছেঁচড়া। আমি মাছের মাথাগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে একটু তেলে ভালো করে মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছগুলো বেশি ভাঙতে যাবেন না, কেন ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। কাতলা মাছ হলে কী করি আমরা তখন ভেঙে দিই, কিন্তু ইলিশ মাছের মাথাতে কিন্তু প্রচুর কাঁটা থাকে। তাই ইলিশ মাছের মাথাগুলো বেশি ভাঙবেন না, তাহলে কাটা কাটা হয়ে যাবে। বাড়িতে যদি বাচ্চা থাকে একটু তারা খেতে পছন্দ করে, তাহলেও তারা খেতে পারবে না। আমি একটা তেজপাতা দিয়েছি ওই তেলেই, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দেবো ফোড়নে, 1 চামচ ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নগুলো থেকে যখন একটু ভালো গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছি। সবার আগে আলুটা আগে দেবো, কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে। তাই আলু আর কুমড়োটাই সময় লাগে সেদ্ধ হতে। তার জন্য এইগুলোকে ভালো করে ভেজে নেবে। এই ভাজাতেই কিন্তু আপনাকে প্রায় 50% রান্না করে নিতে হবে। কেননা আমি এই ছেঁচড়াতে একটুও জল ব্যবহার করবো না। ছেঁচড়াতে জল ব্যবহার করলে দেখবেন ছেঁচড়া জলসা লাগে। অতএব আমার মতন করে একটু রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর হয়। এরকম আঠালো ছেঁচড়া হবে। দেখুন আমি কিন্তু ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে সবকটা সবজি এরকম ভেজে নেবেন। এতেই আপনার 50% কিন্তু রান্না হয়ে যাবে। এই শক্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর যে এবার আমি এখানে দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা। ইলিশ মাছের ছেঁচড়ায় বেশি কোনো মশলা পড়ে না। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ থাকে, তবুও একটু মশলা যেটা দিয়েছি। আর আমি দিয়েছি আদা বাটা 1 চামচ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সবকটা 1 চামচ 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি। আর এখানটা আমি একটুও কিন্তু জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু আপনার ছেঁচড়াটা থেকে একদম জলসা জলসা ভাব আসবে। এই মশলা থেকে যে জলগুলো বেরোবে সেগুলো দিয়েই করবেন। আর নুন দিয়ে দেবেন। নুনটা দিয়ে দিলে আরেকটু দেখবেন জল বেরিয়ে আসবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই ছেঁচড়া রান্না করতে জলের কোনো ব্যবহার করবই না। আমার মশলাগুলো ভালো কষে গেছে। তেল যখন ছেড়ে দেবে, তখন আমি পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। আর একটা কথা বলি, পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে না, সেগুলো ছুলবেন না। ছুললে কিন্তু ডাঁটাগুলো ফেটে ফেটে যায় এবং তরকারিটা লোদ লোদ টাইপের হয়ে যায়। পুঁই শাকটা একটু লোদ লোদ হয়, কিন্তু আপনি যদি তরকারির পুঁই শাকের ডাঁটাগুলো না ছুলে দেন, একটুও তরকারিটা কিন্তু লোদ লোদ টাইপের হবে না এবং আঠালোই থাকবে। পুঁই শাকটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি পুঁই শাকটাকে একটুখানি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আর এটাকে কিন্তু বেশি একদম লো ফ্লেমে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু পুঁই শাকের রঙটাও নষ্ট হয়ে যাবে এবং ঝোলটা তার মানে শুকিয়ে যাবে। দেরিতে মানে যেই জলটা বেরোবে সেটা কিন্তু অনেক সময় লাগবে আপনাকে শুকাতে। তাই সবসময় একটু আঁচ বাড়িয়েই একটু যেই জলটা বেরোবে সেই জলটাকে শুকানোর চেষ্টা করবেন, তাতে পুঁই শাকের রং কিন্তু খুব সুন্দর থাকবে। আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, মানে পুঁই শাক আমার প্রায় 50% হয়ে গেছে। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো যে মাছগুলোর মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম আঁচে। আমি বলেছি স্লো ফ্লেমে একদমই এটা কিন্তু রান্না করবেন না, তাহলে কিন্তু রং এবং পুঁই শাক সেদ্ধ হতে বা বেশি কুমড়ো আলু বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে, তখন কিন্তু আপনার খেতে অতটা ভালো লাগবে না। এই ধরনের ছেঁচড়া একটু আঠালো আঠালো টাইপের হবে। অনুষ্ঠান বাড়িতে যেটা হয় দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে আবার পুঁই শাকটাকে সেদ্ধ করেও নেন, কিন্তু আমি যেই পদ্ধতিতে আপনাকে রান্নাটা দেখাচ্ছি, এটা সেদ্ধ করতে হবে না, এভাবেই রান্না করে নেবেন এবং এর স্বাদ অসাধারণ হবে। আমার রান্নাগুলো থেকে যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, আমার রান্নাগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি, যারা আমার সাবস্ক্রাইব করেননি তারা অনেক আমার এই ভিডিওগুলো দেখেন। প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করাও অনেক বন্ধুরা আছেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন।
আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এইবার আমি 2-1টা মাথা একটুখানি ভেঙে দিলাম, আর 2-1টা ভাঙবই না, কেননা পুরোপুরি যদি ভেঙে দিন তাহলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে, বাড়িতে ছোট বড় বা একটু বয়স্ক লোকরা থাকলে অসুবিধা হবে তাদের খেতে। এই জায়গাটা একটু নুনটা চেক করে নিলাম, নুন আমার একদমই ঠিক আছে। ব্যাস, এইবার আমি এইখানটা একটু মিষ্টি দেবো, কেননা পুঁই শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, এই ধরনের ছেঁচড়ায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। 1 চামচ মতন চিনি দিয়েছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী নুন এবং চিনিটা কিন্তু দিয়ে দেবেন। দেখুন চিনি থেকেও একটু জল বেরিয়েছে, অথবা এই জল দিয়েই পুরো আমার শাক, কুমড়ো, আলু, বেগুন এগুলো কিন্তু সব দেখুন সেদ্ধ হয়ে গেছে, এরকম আঠা আঠা দেখুন গায়ে কেমন মেখে মেখে আসছে। ঠিক এই পর্যায়ে দেখুন আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আমার ডাঁটা ফাটা সব সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার দেখুন শাকটা কেমন একটু নরম, একদম পুরো গায়ে গায়ে মেখে আসে। আর দেখবেন একটু জল যখন থাকবে না, আস্তে আস্তে চারপাশ থেকে একটু তেল ছাড়তে শুরু করে দেয়, সেই সময় কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার পুঁই শাকের ছেঁচড়াটা একদম হয়ে গেছে। আমি মিষ্টিটাও একটু চেক করে নিলাম, একদম আমার মিষ্টি, নুন এবং সব কিছু ঠিক আছে। ব্যাস, এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখুন ছেঁচড়া থেকে যতক্ষণ একটা চড়চড় আওয়াজ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এটাকে কষাতে হবে। আর দেখবেন হয়ে গেলে এটা কড়াই থেকে আপন ইচ্ছায় ছেড়ে আসে, তাহলেই হয়ে যাবে। আমি কিন্তু কোনটা কতটুকু কী মশলা দিয়েছি সব ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, একবার যদি বলতে আমার কিছু ভুল হয়ে যায় ওখানটা চেক করে নেবেন। এমনিতেই এই রান্না করতে কিন্তু বেশি কিছুই লাগে না, আমার এই রান্নাটা একদমই দেখুন হয়ে এসছে। আপনাদের কাছের থেকে দেখিয়ে দিলাম, এরকম দেখুন, এরকম আঠালো আঠালো যখন হয়ে আসবে আপনার পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। এরকম ছেঁচড়া খেতে কিন্তু সবাই ভালোবাসে। আর এই ছেঁচড়া রান্নাটা দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করে দেবেন। আমি পুরোপুরি ছেঁচড়াটা একটা বাটিতে নামিয়ে নিলাম। ব্যাস, আমার ছেঁচড়া কমপ্লিট। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। যদি ভালো লেগে যায় আমার এই ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন।